আসসালামু আলাইকুম সকলকে। তো আশা করি ভালোই আছেন সকলে। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আপনারা যে আজকে আমি শেয়ার করব আপনাদেরকে যে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে একাধিক 2, 3, 5, 10 খুলতে পারবেন কিভাবে। এখন এটা মূলত বিষয় না, আমরা আর কি আপনাদের একটি অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার পরে আপনারা কী করেন, নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খোলেন, সেটার মাধ্যমে কিন্তু আপনারা নতুন কিন্তু এই অ্যাডমব অ্যাকাউন্ট খোলেন। তো অনেকগুলো জিমেইল হয়ে যায়, এটা আপনার নিজের জন্য সমস্যা এবং কিন্তু কাজের জন্য সমস্যা হয়। তো এখন থেকে আপনি চাইলে যে আপনি যে জিমেলটা আপনার ডিজেবল হয়ে যাচ্ছে ওই জিমেলটার মাধ্যমে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনি বারবারই খুলতে পারবেন। তো এটি কীভাবে করবেন, এটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি যে আপনার জিমেলটা আছে ওই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে এবং নতুন ওই নামেই সব কিছু আবার খুলে তারপরে দিন আপনি ওই নাম দিয়ে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে একদম ডিজেবল হওয়ার সম্ভাবনা নেই এবং আপনি কিন্তু খুব সহজেই ওই একই জিমেল থেকে আবারও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে চালাতে পারবেন। তো আমরা আগে ফার্স্ট অফ অল এখন দেখব যে আমরা জিমেইল অ্যাকাউন্টটা কীভাবে ডিলিট করব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে আমাদের চলে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে জাস্ট সার্চ বারে google.com লিখেই সার্চ করি আমরা। বাংলা চলে আসছে এখানে, তো একটু ওয়েট করবেন। তো google.com লিখে সার্চ করার পরে এমন চলে আসলে এখান থেকে আমাদের জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করব। আপনাদের অনেকের সাইন ইন করাও থাকতে পারে। তো এখান থেকে আপনারা যে জিমেইলটা আপনি ডিলিট করতে চান আর কি সেই জিমেইলটা আপনার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সবার নিচের যে জিমেইলটা আছে এটা আমি সিলেক্ট করতে চাই, নোট টিভি এটা। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের পাসওয়ার্ডটা চাচ্ছে। দেন এখানে কিন্তু আমাদের জিমেইলটা লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা বক্সের মতো, কিউবের মতো একটা, এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডাটা এবং পার্সোনালাইজেশন, এটার উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আপনাদের নামতে হবে। নামার পরে তো এরকম চলে আসার পরে এখান থেকে আপনাদের একটু নিচের দিকে স্ক্রল করে নামতে হবে। তো আমি নামতেছি। নামার পরে এক জায়গায় দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি নিচের দিকে যাওয়ার পরে এখানে আরও নিচে এই যে ডিলিট এ সার্ভিস অফ ইউর অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দেবেন আপনারা জাস্ট। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট এ সার্ভিস, ডিলিট ইউর অ্যাকাউন্ট যেখানে লেখা আছে আপনাদের এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। দেন এখান থেকে আপনাদের নিচে নামতে হবে। নিচে অ্যাকাউন্ট নামার পরে এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচের দিকে একটা ডিলিট লেখা আসবে, ডিলিট অ্যাকাউন্ট, এটার উপর আপনাদের ক্লিক করতে হবে। তো আমি একেবারে নিচে চলে গেলাম। এখানে জাস্ট এটা দুইটাই আপনি টিক মার্ক করে দিবেন। চেক করে দেওয়ার পরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বিন ডিলিটেড। তো এখানে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। দেন এখন আপনি এটা কিছুক্ষণ টাইম লাগবে, একটু মনে করেন যে 2-1 দিন পরে আপনি এটার মাধ্যমে কিন্তু আরেকটা নতুন অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি ফুল আগের মতোই অ্যাড্রেসগুলা দিয়ে দিতে পারেন। এটা মূলত বলার কারণ হচ্ছে কি, আপনারা যে অনেকেই আপনার বাবা মা অথবা আত্মীয় স্বজনের নামে কিন্তু তাদের ভোটার আইডি কার্ড অনুসারে কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো খোলেন, কিন্তু পরে যখন অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তখন কিন্তু হতাশ হয়ে পড়েন অনেকেই। তো আপনি যখন এটা করবেন তাহলে কিন্তু আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি এটার মাধ্যমে আপনি নতুন একটি ওই আগের নামেই সব কিছু খুলতে পারবেন এবং ইউজ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনি ডিভাইসটা একটু চেঞ্জ রাখার চেষ্টা করবেন। যে অ্যাকাউন্টটা খুলবেন আপনি চাইলে যে আপনার গুগল ক্রোমের যে কোনো ব্রাউজারের এই যে 3 লাইন ক্লিক করার পরে 3 ডটে এখান থেকে নিউ ইনকগনিটো ট্যাবে ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনার সমস্যা থাকে যে নতুন অ্যাকাউন্টের আর কি আপনার অন্য কোনো ডিভাইস না থেকে থাকে, নতুন কোনো যে আপনি আর কি ডিভাইস কোনো নেই, সেই জন্য আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে, তখন আপনি এই ট্রিক্সটা আপনি ইউজ করতে পারেন। তো ফ্রেন্ড, আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।